এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হচ্ছে তামিল নায়িকা। ওর ফিগার সাংঘাতিক। পিছনের বিল্ডিং গুলো খুব সুন্দর। আর সাগরটা দেখছো? সাগরটা কত সুন্দর, একদম স্মুথ। আই পোলা পান নিজেকে কন্ট্রোল করো। অলরেডি কিন্তু একজন অন্য জায়গায় হাত দিতে চাইছিল। আজকে আমি যেসব নায়িকাদের নাড়াচাড়া দিব তাদেরকে দেখে তোমার কিন্তু বাথরুমে যাওয়া লাগতে পারে। সো তোমার শরীর থেকে যদি অন্য কিছু বের হয়ে যায়, এটা কিন্তু আমি চাই না। আজকে আমি তোমাদের চোখের পরীক্ষা নেব, তোমাদের মনের পরীক্ষা নেব, তোমাদের ধৈর্য শক্তির পরীক্ষা নেব। তুমি এটা প্রমাণ করে দিবে এই বাংলাদেশের ভিতরে কে পচা নায়িকা, কে ভালো নায়িকা। তবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। তুমি আমারে টাইম দাও নাকি তার লাগি? নতুন খাওরে পাইছো বাবু? তোমরা আজ শেষ আপু, নিজেকে ভাবো ছাইয়া। আমি আজকে তোমাদেরকে লাগাবো। আমি টাকা লুট দে। যা 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 যা। বাংলাদেশের সুন্দরী সুন্দরী নায়িকাদের, সুন্দরী সুন্দরী মডেলদের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিব। লাস্টে সুরঙ্গ মাসুদ। বিশেষ দ্রষ্টব্য, তোমার বাসায় যদি সাবান অথবা শ্যাম্পু এবং তেল যদি থাকে তাহলে তাড়াতাড়ি সেগুলো সরিয়ে ফেলো। উড়িষ্যা রুনা নারীর এত সুন্দর একটা মাইয়া আছে, এ কেন যদিস না ওটা আমার। সো তাড়াতাড়ি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিজেকে কন্ট্রোল করার জন্য প্রস্তুতি নাও। আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর নায়িকাদের বড় বড় মানে চুলওয়ালা এবং বড় বড় অঙ্গ প্রত্যঙ্গের মাপ দিব এবং সাথে তোমাদের প্রমাণ করে দেবো যে আমাদের বাংলাদেশের কিছু কিছু পচা নায়িকা আছে, তাদের জন্য নারী জাতির বদনাম হয়ে যাচ্ছে। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা। আপু তুমি আমার বন্দুকটা মুখে নাও, কারণ আমার বন্দুকটা তুমি যদি মুখ দিয়ে নাও তাহলে তোমার মাথার পেছন দিয়ে বের হয়ে যাবে, কারণ আমার বন্দুকটা অনেক শক্ত এবং মজবুত। আরে ভাই, আমি আমার পিস্তলের বুলেটের কথা বলতেছি। মুখ দিয়ে মারলে মাথার পেছন দিয়ে বের হয়ে যাবে। যে তুমি একটা কথা কইলে ভাই। আপু আরোহী মিম, তুমি আমার ক্রাশ ছিলে, আমি তোমাকে পছন্দ করতাম, আমি তোমাকে ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু তুমিও শেষ পর্যন্ত নায়িকা হওয়ার লোভে সুপারির কাছে তাল ধরছে। এইটা তুমি অঙ্গ প্রত্যঙ্গ পাবলিকদেরকে দেখানো শুরু করে দিলে। চোখ মেরে লাভ নাই। আমি এবং আমার বন্ধু বান্ধব আমরা সবাই টাটকা খাবার বেশি পছন্দ করি। হে কিউট আপু এন্ড কিউট ভাইয়া, কিউট দাদা, কিউট নানি, কিউট চাচা, কিউট ফুপা, যাই হও তুমি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভাই দেখি দেখি, আবার 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 একটু দেখি। বাহ ভাইয়া বাহ, দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আর উল্টা পাল্টা জায়গায় হাত দিতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা, গরু গরু নিয়ে কি শুরু হইছে? ওই যে গরু আমার পাশে, সাথে গরুর অনেক মিল। না না গরু এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। এটা তো গরু। ওই বিশাল বিশাল ছোটগুলো এগুলো পরে থাকলে জমজমাট তোর লাথি গুতাও খায় যত। তোমাদের কাছে, জাতির কাছে, বাংলাদেশের প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে, বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কাছে, ইন্ডাস্ট্রির মানুষের কাছে আমার একটা প্রশ্ন, এই আমার এই ক্রাশ আপুরে কি দেখে মিউজিক ভিডিওতে নেয়? তবে যাই বলেন ভাই, ওর কারিগর খুবই দক্ষ, খুব যত্ন সহকারে জিনিসটা তৈরি করছে। ও মা গো, আমার স্বামীর মতো কারিগর কোথাও দেখিনি। ভাই আমি গিটারের কথা বলতেছি ভাই, উল্টো পাল্টা ভাবে তো লাভ নাই। হ্যাঁ আমি তোমাকেই বলতেছি, তুমি ভালো করে দেখো তো আমার ক্রাশ নায়িকার মেকআপটা কেমন হয়েছে। খারাপ হয়, সো আমরা যখন হেরে গিয়েছি তখন একটু মন খারাপ। ক্যামেরার সামনে বের করে দেখানোর থেকে আমার সাথে একটু টিপায় চলেন, কারণ আমার হাতের কাজ খুবই ভালো, আমি অনেক সুন্দর সুন্দর হাত তৈরি করে দিতে যাব। বাট আমরা নেক্সট ম্যাচে, নেক্সট যখন টুর্নামেন্ট হবে অবশ্যই আমরা আশাবাদী আমরা ট্রফি। হ্যাঁ বেটা, আমি তোর মেকআপ দেখার কথা বলছি, তুই এমন ভাবে চোখ বেড়ে দিয়ে দেখতিছু, তুই তো মনে হচ্ছে ওটাকে কাছে বলে একদম খেয়ে তছনছ করে ফেলে দেবো। ভালো হ ভাই, ভালো হ, ভালো হ। ভাই আমি জানি
তোমার গার্লফ্রেন্ড আছে না হলে তোমার বাসায় বউ আছে, চোখটা ভালো করো, ভালো হয়ে যাও। আর পাশে যদি ভাবি থাকে, এটা যদি শোনে তাহলে কিন্তু খবর আছে। আর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো চান্স নিতে পারো। তোরে না চুলে মামলা তুলবি না তুই। বলেছি আমি আমারে কথা আমার কি অনলাইনে কবি কই থেকে ডান তত বড় তার তত ইনকাম। এ তুই কি বলি? ধর 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 শালা। ভাই ভাই দাগ মারিস না ভাই, মানে আমি আমার বাসার কথা বলতেছি। আমার আব্বু একটাকে আমাকে ফোন দিয়ে বললো আজকে নাকি আমাদের গাই গরুর দুধ প্রায় 50 কেজি হয়েছে। ভাই উল্টো পাল্টা ভাবে তো লাভ নাই। আমার বগুড়া জেলার ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে, পুরো ঢাকা সিটির ভিতরে, পুরো 64 জেলার ভিতরে সব থেকে বিশ্ব সুন্দরী কে জানো? সেটা আমি শেষে বলবো নি। আচ্ছা ধরে নাও তুমি 1 মিনিটের জন্য নায়ক ওখানে, তাহলে তুমি কি করতে? যেসব নায়িকাদের আমার ভালো লাগে, যেসব নায়িকাদের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ, ফিগার, চেহারা সবকিছু আমার ভালো লাগে, তারাই দেখি আজকে প্রচার লিস্টে চলে গেছে। খবরদার তুই আমার ক্লাসকে নিয়ে কোনো উল্টাপাল্টা, কোনো বাজে, কোনো পচা কথা বলবি না। তুই যদি আর একটা কথা বলছিস তাহলে তোর পাছার নালার ভিতরে লঙ্কার ঘুরে দেবো। ছলো ছলো নয়নে হাসি। হপুনানি, আপনি যতই শরীরের কেউলি বেরি করেন আর যতই আপনি কোমরের বাউলি মারেন, লাভ হবে না। কারণ আপনি আমার বাপ চাচার সময়ের ক্রাশ ছিলেন, আমাদের সময়ের ক্রাশ নাই। আপনি দেখে আমি ক্রাশ খাও না। ওগুলা আপনারা দেখেছেন হয়তো, তো ওইটা থেকে একদমই এটা আলাদা। তুই কি পাট মারছিস নাকি? এরকম গন্ধ কেন বাড়াইছে? তুই যা বাইরে যা, তোর দেখতে পাচ্ছ না আবার। তুই চলে যা, গন্ধ থাকা যাচ্ছে না। তাকে দেখে ভিজে যায় আমার চোখ চোখ। কবে করব আমি বিয়ে শাদী? আমার প্রিয় ক্রাশ, আমার প্রিয় নায়িকা, সে হচ্ছে আপনাদের প্রিয় দিঘি। আমি বিশ্বাস করি না। সরি ভাই, সরি সরি সরি, আমি মনে ভুল করে অন্য কারো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিঘি হতেই পারে না। এইরকম অশ্লীল ড্রেস আপ, এরকম অশ্লীল ফিটনেস, এরকম খারাপ ফিটনেস আমার প্রিয় দিঘির হতেই পারে না। তো এটা মনে অন্য কারো ভিডিও। ওরে নিয়ে আমি কি বলবো? ওরে নিয়ে বলতে গেলে আমার নিজেকেই লজ্জা লাগে, আমার নিজেকেই খারাপ লাগে। এতটা বেহায়া, এতটা সরি, আমি আমার কিছু কোয়ার নাই ভাই। যা বলবেন আপনারাই বলেন। না না না, পচা না, পড়শি আপা সুন্দর, অনেক সুন্দর, পচা না। না, আমি মেহের জাবিন আপাকে পচা বলবো না। কেন? এখন সংসারী হয়ে যাক, সে একটা সুন্দরী একটা ঘরের বউ হয়ে যাক। কারণ তাকে আমি নায়িকা হিসেবে আর দেখতে চাই না, কারণ তাকে নায়িকা হিসেবে দেখলে পচা পচা লাগবে। সো নায়িকা হিসেবে আমি তাকে দেখতে চাই না। তবে সে সুন্দর। আমাদের বগুড়া জেলার সব থেকে বিশ্ব সুন্দরী এবং বাংলাদেশের ভিতরে, পুরো বিশ্বের ভিতরে, পুরো ওয়ার্ল্ডের ভিতরে 823 কোটি মানুষের ভিতরে সব থেকে সুন্দরী হচ্ছে হিরো আলমের বউ রিয়ামণি। মেকআপ ছাড়া যায় এত সুন্দর লাগতেছে ভাই, এটা বলার মতো না। মানে যার জন্য হিরো আলম পাগলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, জীবন হয়ে গেছে, আত্মহত্যা করতে গেছে, আসলে এটা তার হচ্ছে প্রমাণ। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। তাকে আমি দেখেছি, চোখে আমার লেগেছে, তাকে আমি ভেবেছি, হৃদয়ে আঘাত করেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, স্বপ্ন তো হয়েছে। কি বলছিস তুই? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এটা কথা আছে। আমি একটু শেষ করি। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সে কিন্তু কাজ করে ফেলে এখন ভাবতেছে, জানেন? সে কাজ করে ফেলছে। এই যে মিডিয়া ডেকে এনে মানুষ বউ তালাক দেয়। গাইস, তোমাদেরকে আমি একটা সস্তা মোটিভেশন দিই, সেটা হচ্ছে যে পুরুষ ঘরে বউ রেখে বাজারের মেয়েকে দেখে তৃপ্তি পায়, সে আমার মনে হয় না তার ঘরের বউকে নিয়ে সুখে আছে।
जिवे तुम जा तोबा करिया कुरान देखा था मैं अब ही सारा भाई আপা ঢং দেখাচ্ছ তুমি বাজারে বসে শরীরের অঙ্গের ঝলকানি দেখাচ্ছ নাচানাচি দেখাচ্ছ আর পোয়াটা তোমার মানে সুন্দর জায়গায় হাত দিতে চাইছে তাও ফ্রিতে না টাকা দিয়ে আর তোমার এতে গা জ্বলে গেছে না গাইস আজকে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে বলে দিবে আর তোমার কাছে যদি এরকম দুষ্টু পচা পচা ভিডিও থাকে তাহলে আমাকে সেটা ইনবক্স করতে পারো আমার ফেসবুক লিংক ডেসক্রিপশন বোর্ডে সো নেক্সট কি রকম ভিডিও দেখতে চাচ্ছ কার ভিডিও দেখতে চাচ্ছ সেটাও বলে দিও আর এদের ভিতরে কে পচা নায়িকা কাকে তোমার দেখতে ভালো লাগে না কাকে দেখলে তোমার মানে জ্বালা ওঠে মানে শরীরে জ্বালা ওঠে সেটাও তুমি কমেন্টে বলে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি বাই তারা ঘরের বউরে নিয়ে সুখে থাক বউরে নাচ নেওয়ালি বানা তো চোখের সামনে আবার বাইরে না বউরে নিয়ে তুই যা ইচ্ছে তাই কর বাজারের মেয়েরে দেখে নিজের শরীরের তৃপ্তি নিজের চোখের তৃপ্তি নিজের মনের তৃপ্তি এটা নিস না ভাই।